আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রান ফর চেঞ্জ সাপ্রাশিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে সমগ্র বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, এই পরিবর্তনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্যে আজকে নোয়াখালী পাস, কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুরের 7 লক্ষ জনগণ, 4,90,000 ভোটারকে আমরা আজকে রান ফর চেঞ্জ সাপ্রাশিয়া ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুরের ভোটার ভাইয়েরা, আমাদের এই কোম্পানিগঞ্জ, কবিরহাট, নোয়াখালী প্রশাসন আজকে উন্নয়ন বঞ্চিত। রান ফর চেঞ্জ সারা বাংলাদেশে আজকে যে পরিবর্তনের হাওয়া বইছে, এই পরিবর্তনের জন্য আগামী দিনে আমাদের 4 কোটি বেকারের যুবকদের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাট এবং বিল কলকারখানা সৃষ্টি হবে, কর্মসংস্থান হবে, রাষ্ট্রে উন্নয়ন উৎপাদনের শুভ সূচনা হবে। আমাদের 4,90,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটার নারী সমাজ। ওই নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে নারীদের প্রসূতি ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে নারী শিক্ষা জাগরণে আমরা ভূমিকা পালন করব। সমাজের শিক্ষা, চিকিৎসার উন্নয়নে আমরা ভূমিকা পালন করব। আমাদের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। আমাদের বসুরহাট থেকে শুরু করে সোনাপুর পর্যন্ত 4 লাইনের আমাদের বিশাল রাজপথ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরা কবিরহাট উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠিত করব এবং যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা ইনস্টিটিউট তৈরি করে স্বল্প শিক্ষিত এবং শিক্ষিত বেকারদের প্রশিক্ষিত করে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এবং আমাদের প্রবাসে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে, ওই রেমিটেন্স যোদ্ধাদের বিদেশি দূতাবাসে তাদের সমস্যার সমাধানের জন্য আমরা সেখানে ভূমিকা পালন করব। আমাদের বিদেশি ভোটাররা যাতে ভোট দিতে পারে, এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা এই বিদেশে আছে তাদের রেজিস্ট্রেশনে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে দেশের মানুষ পরিবর্তন চায়, তারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত করতে চায়। জনগণের আশা আকাঙ্ক্ষার পথে কেউ যদি বাধা সৃষ্টি করে, কেউ যদি হুমকি ধমকি কেন্দ্র দখলের চেষ্টা করে, বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার এর প্রতিবাদে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছে। দাঁড়িপাল্লার বিজয় নিয়ে মানুষ ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। বিজয় হই, সকল দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। ন্যায় ভিত্তিক সমাজ,
দুর্নীতির বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে নিয়ে আগামী দিনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে রান ফর চেঞ্জ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রান ফর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।